সবচেয়ে গরিব সাহাবীর নাম হলো সাআদ সালমি। ঘটনার শুরু থেকে যদি না বোঝেন মাঝখানে কিন্তু মজা পাইবেন না। গরিব সাহাবীর নাম হলো হযরতে সাআদ সালমি, সবচেয়ে গরিব। রাসূলের যতগুলো সাহাবী ছিল তার মধ্যে গরিব, কিন্তু প্রেম ছিল অনেকের চাইতে বেশি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে জান মালের চাইতে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করত। কিন্তু মজার ব্যাপার হলো, আহারে এই সাআদ সালমি ছিল আমার ভাইরা চেহারার দিকটা খুব একটা ভালো ছিল না, কুৎসিত কালা চেহারা। এরপরে আর একটা বৈশিষ্ট্য গুণ ছিল, তার বয়স প্রায় 40-এর কাছাকাছি বয়স। আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বলতেছেন, ও সাআদ সালমি, ও সাআদ সালমি, তোমার বয়স তো অনেক হয়ে গেল, তুমি কি বিয়ে শাদী করবে না? আল্লাহর হাবিব যখন এই প্রস্তাব দিয়ে দিলেন, ও সাআদ সালমি, তোমার বয়স তো অনেক হয়ে গেল, তুমি কি বিয়ে শাদী করবে না? হযরতে সাআদ সালমি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার ব্যাপারে সবকিছু জানেন। আপনার যতগুলো সাহাবী আছে হুজুর, তার মধ্যে আমি হলাম সবচেয়ে গরিব সাহাবী। 2 নম্বর হলো হুজুর, আমার চেহারা তেমন ভালো না, কুৎসিত কালার চেহারা। মদিনার কোন রমণী আমারে বিয়ে করতে চাইবে না। আমার যে চেহারা, মদিনার কোন সুন্দর রমণী আমাকে বিয়ে করতে চাইবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমার বয়স প্রায় 40-এর কাছাকাছি। এই রকম বরকে মদিনার কোন মহিলা আমারে পছন্দ করবে না। কথা ঠিক না বাজি? আমার ইমানদার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন, ও সাআদ সালমি, অবশ্যই তোমাকে বিয়ে করতে হবে। আমি তোমার বিয়ের খটকালি করব। আমি মদিনার মধ্যে সব চাইতে সুন্দরী একটি কন্যাকে দিয়ে তোমার আমি খটকালি করব। তোমাকে অবশ্যই মদিনার মধ্যে বিয়ে করতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঘটকের নাম কি বলেন তো? মুহাম্মাদুর। জোরে বলেন মুহাম্মাদুর। আর বরের নাম হলো হযরতে সাআদ সালমি। কি বলেন? কথা ঠিক না ভাই? ঠিক। আমার ইমানদার ভাইরা, এইবার বিশ্বনবী সাহাবীর খটকালি করবে। মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা দিয়ে এই কুৎসিত বয়স্ক গরিব সাহাবীর দিয়ে খটকালি করবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহারে, আল্লাহর হাবিব বললেন কি, হযরতে সাআদ সালমিকে বললেন, সাআদ সালমি, আগামীকাল তুমি আমার কাছে আসবে। এই কথা বলার পরে হযরতে সাআদ সালমি পরের দিন যখন নবীজির কাছে গেছেন, আল্লাহর হাবিব রাতের বেলা একখানা পত্র লিখেছেন। আল্লাহর হাবিব কারহান রাতের বেলা একখানা পত্র লিখেছেন। পত্রের মধ্যে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী একটি কন্যা, আনসারীর কন্যা, নাম হলো হুরে মদিনা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ভাইজান, আশা করি মজা লাগবে। মদিনার একজন আনসারীর কন্যাকে দিয়ে, আনসারী কন্যার নাম হলো হুরে মদিনা, সবচাইতে সুন্দরী কন্যা দিয়ে আল্লাহর হাবিব রাতের বেলা একখানা পয়গাম লিখেছেন, চিঠি লিখেছেন, পত্র লিখেছেন। পত্র লেখার পরে এইবার সকালবেলা আল্লাহর নবীর গরিব সাহাবী হযরতে সাআদ সালমি যখন নবীজির দরবারে চলে গেলেন, যাওয়ার পর আল্লাহর হাবিব বললেন, ও সাআদ সালমি, আমার একখানা পত্র, আমার একখানা চিঠি, তুমি মদিনার বাজারে যাও, মদিনায় গিয়ে অমুক আনসারের হাতে তুমি দিয়ে দিবা, এটাই হলো তোমার দায়িত্ব। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ইমানদার ভাইয়েরা, এইবার বিশ্বনবীর হাতের লেখা পত্রখানা নিয়ে রাসূলের গরিব সাহাবী হযরতে সাআদ সালমি করলেন কি, মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে যে আনসারীকে দেওয়ার কথা ছিল, সেই আনসারীর বাড়ি গেলেন। যাওয়ার পরে আনসারীর হাতে দিয়ে দিলেন আর বললেন, আনসারী রে, আল্লাহর হাবিব আপনাকে একখানা পত্র দিয়েছেন, চিঠি দিয়েছেন। এখন বলেন তো, বিশ্ব নবীর হাতের পত্রখানা, চিঠিখানা পাওয়ার পরে আনসারী বেজার হবে না খুশি হবে?
জোরে বলেন খুশি হবে। কি বলেন, কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, ওই চিঠির মধ্যে কি আছে পরের ব্যাপার, কিন্তু বিশ্ব নবী তাকে পয়গাম চিঠি পাঠাইছেন। বিশ্ব নবীর হাতের পত্রখানা পাওয়ার পরে, চিঠিখানা পাওয়ার পরে মদিনার আনসারী একবার মাথায় রাখে, একবার বুকের সঙ্গে ধরে, একবার চুমু খায়, আর মনে মনে চিন্তা করে বিশ্ব নবী আমারে পত্র দিয়েছে, চিঠি দিয়েছে, নবীজি আমাকে হয়তো বেশি মহব্বত করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন। এইবার মদিনার আনসারী পত্রখানা খুললেন, চিঠিখানা খুললেন। চিঠিখানা পত্রখানা খোলার পরে ওই পত্রের মধ্যে লেখা আছে তার একটি মাত্র কন্যা কালা সাহাবী দিয়ে বিয়ের পয়গাম পাঠায় দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, এইবার বিশ্বনবীর হাতের পত্রখানা খুললেন, চিঠিখানা পড়তেছেন আনসারী, মদিনার আনসারী। আমার দিকে লক্ষ্য করেন, পত্রের দিকে তাকায়, আর একবার সালমের দিকে তাকায়, একবার পত্রের দিকে তাকায়, আর একবার সালমের দিকে তাকায়। পত্রের দিকে যখন তাকায় তখন মনে মনে চিন্তা করে, আহারে আমার মেয়ের, আমার কন্যার বিয়ের পয়গাম কে দিয়েছেন? যাকে সৃষ্টি না করলে আসমান জমিনের কোনো কিছু সৃষ্টি করা হতো না, সেই নবীজি আমার কন্যার বিয়ের ঘটক হয়েছেন। আমি এইটা কেমন করে নিষেধ করি? আবার যখন পরের দিকে তাকান, সালমের দিকে তাকান, বরের দিকে যখন তাকান, তখন মনে মনে সিদ্ধান্ত নেন, না 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 না, আমার 5টা মেয়ে না, 10টা মেয়ে না, 8টা মেয়ে না, 3টা মেয়ে না, শুধুমাত্র কেবলমাত্র একটা কন্যা, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী, এইরকম কুচ্ছিত কালা গরিব সাহাবীর সঙ্গে আমি বিয়ে দিতে পারি। জোরে বলেন পারি? পারি না। এই জোরে মহব্বতে, নবীর মহব্বতে সালমির দিকে তাকায়, আর একবার পত্রের দিকে তাকায়। ইমানদার ভাইরা কি করবে? তিনি মনে মনে সিদ্ধান্ত নিল, বিশ্ব নবী যদিও আমার মেয়ের বিয়ের পয়গাম পাঠাইছে, ঘটক হয়েছে, আমি সিদ্ধান্ত নিলাম। আনসারী মনে মনে সিদ্ধান্ত নিল, না 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 না, আমার মেয়ে, আমার কন্যার সঙ্গে এই সাহাবীকে আমি কোনোদিন বিয়ে দিব না। তিনি মনে মনে সিদ্ধান্ত নিল বিয়ে দিবেন না। এমন সময় আনসারী বলতেছে, হে আল্লাহর নবীর সাহাবী সালমি, তুমি যাও, তুমি যাও, আমি 3 দিন পরে নবীজির সঙ্গে আমি দেখা করব। তার মানে হলো তোমার সাথে আমার কন্যাকে আমি বিয়ে দিব না। কি বলেন, কথা ঠিক না ঠিক? আমার ইমানদার ভাইরা, মদিনার আনসারী যখন এই সিদ্ধান্ত নিল ওই কুৎসিত কালা সাহাবীর সঙ্গে তিনি বিয়ে দিবেন না, আর বললেন সালমি তুমি চলে যাও, 3 দিন পরে আমি নবীজির সঙ্গে দেখা করব। তার মানে হলো তোমার সঙ্গে আমার কন্যাকে আমি বিয়ে দিব না, পুরে মদিনাকে আমি বিয়ে দিব না। এমন সময় কি ঘটনা ঘটে গেল, ও পর্দার আড়ালে আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনতে হবে আমার মা। এমন সময় ঘটনা ঘটে গেল, আনসারীর কন্যা পুরে মদিনা পর্দার আড়াল থেকে, ঘরের ভিতর থেকে, পর্দার আড়াল থেকে পত্রের মধ্যে যা কিছু লেখা ছিল তিনি অবগত হয়েছেন এবং শুনে ফেলে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই পত্রকে পাঠাইছে, আর ওই পত্রের মধ্যে কি লেখা ছিল, আনসারীর কন্যা উপরে মদিনা পর্দার আড়াল থেকে সব অবগত হয়েছেন। আর তিনি বুঝতে পেরেছেন যে আমার আব্বা ওই সাহাবীর সঙ্গে, সালমির সঙ্গে আমার আব্বা আমারে বিয়ে দিবে না। মদিনার নহরে মদিনা বলতেছে, আব্বা যান, আমি আপনার সিদ্ধান্ত বুঝতে পেরেছি। আব্বা গো, আমি ওই নবীজির ওই সাহাবীকে আপনি যাইতে দিয়েন না, সালমিকে যাইতে দিয়েন না। আব্বা যান, আমি উপরে মদিনা নবীজির ওই সাহাবী সালমিকে আমি পছন্দ করে ফেলে দিয়েছি।
আমার ইমানদার মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনতে হবে। হুরে মদিনা বলতেছে, আব্বা জান ওই সাদ সালমিকে যাইতে দিয়েন না, আমি হুরে মদিনা ওই সাদ সালমিকে আমি পছন্দ করে ফেলে দিয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আনসারী বলতেছে, মা তুমি যদি আল্লাহ নবীর ওই সাহাবীকে যদি তুমি একবার যদি দেখতে, তাহলে তুমি পছন্দ করতে না। তার কারণ হলো আল্লাহ নবীর যতগুলো সাহাবী আছে, সমস্ত সাহাবীদের মধ্যে হলো সবচেয়ে গরিব সাহাবী। 2 নম্বর হলো মা, তার চেহারাটা তো খারাপ, এত খারাপ কুৎসিত চেহারা, কালা চেহারা। 3 নম্বর হলো তার বয়স প্রায় 40-এর কাছাকাছি। মা তুমি যদি একবার সেই সাহাবীকে দেখতে, তাহলে তুমিও পছন্দ করতে না। আমি সিদ্ধান্ত নিলাম তোমাকে বিয়ে দিব না। কিন্তু হুরে মদিনা বলতেছে, আব্বা জান আপনি শুধু সাহাবীর দিকে লক্ষ্য করলেন, বরের দিকে লক্ষ্য করলেন, যিনি পাঠাইছেন আমার বিয়ের ঘটকালি ঘটক হয়েছে, আপনি কি সেই দিকে একটু খেয়াল করেছেন? আব্বা জান যেই নবীকে সৃষ্টি না করলেন, আসমান জমিনের কোনো কিছু সৃষ্টি করতো না, সেই নবীজি আমার বিয়ের ঘটকালি করছে। সেই নবীজি আমার বিয়ের পয়গাম পাঠাইছেন। আমার নবীকে এই সাহাবীর সঙ্গে যদি আপনি বিয়ে না দেন, আল্লাহর হাবিবকে অপমানিত করা হবে, অপমান করা হবে। আব্বা গো, আর আজকে যদি আমি হুরে মদিনা বিশ্ব নবীর ঘটকালিতে যদি ওই সালমিকে যদি আমি বিয়ে করি, আর ওই সাহাবী যদি আমার স্বামী হয়ে যায়, ওর সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায়, আব্বা গো আপনি কি খেয়াল করে দেখছেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমরা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, আব্বা গো আমরা কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন দাঁড়িয়ে যাব, আমি হুরে মদিনা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, অহংকার করে বলবো, গর্ব করে বলবো, রব্বুল আলামিন আমার যখন বিয়ে হয়েছিল এই সাহাবীটা আমার সাহাবী, এইটা আমার স্বামী, এটা ছিল আল্লাহ নবীর সাহাবী, আমার বিয়ের ঘটক হয়েছিলেন স্বয়ং আপনার হাবিবুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুরে মদিনা বলছে, আব্বা ইয়াউমাল কিয়ামতের দিন আমি হুরে মদিনা আল্লাহর সামনে গর্ব করে বলবো, আমার বিয়ের ঘটক সাধারণ কোনো ব্যক্তি হন নাই, যিনি হলেন আপনার হাবিবুল্লাহ, আপনার দোস্ত। আব্বা গো এর চাইতে বড় নিয়ামত আর কি হইতে পারে? আপনি রাজি হয়ে যান। সঙ্গে সঙ্গে মদিনার আনসারী যখন রাজি হয়ে গেল, এমন সময় মদিনার আনসারী হুরে মদিনার আব্বা ডেকে বলতেছেন, হে আল্লাহর নবীর সাহাবী সাদ সালমি, আমার ঘরের মধ্যে বসো। ঘরের মধ্যে বসা হলো, বিয়ের দিন তারিখ ধার্য করা হলো। হুরে মদিনাও রাজি, সাদ সালমি রাজি, এবং হুরে মদিনার আব্বা আনসারীও রাজি হয়ে গেল। আমার ভাইরা এক জায়গায় বসে বিয়ের দিন তারিখ ধার্য করবে। এমন সময় হুরে মদিনার আব্বা আনসারী বলতেছে, ও সাদ সালমি, আমার কনেকে, আমার মেয়েকে তোমার সঙ্গে আমি বিয়ে শাদী দিব, তবে বিয়ের দিন তারিখ ধার্য করা হোক। সঙ্গে সঙ্গে বিয়ের দিন তারিখ ধার্য করা হলো। আনসারী বলতেছে, ও সাদ সালমি, শুভ কাজে দেরি করতে নাই, আগামীকাল সন্ধ্যার বেলা আমার কন্যা হুরে মদিনা দিয়ে তোমার বিয়ের দিন তারিখ আমি ধার্য করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।